আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজ ভর্তি যোদ্ধারা, কি খবর তোমাদের পড়াশোনার? আজকে তোমাদের জানাবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ইউনিটের সিলেবাস সমূহ। প্রত্যেকটা ইউনিটের অর্থাৎ এই ইউনিটে কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে, বি ইউনিট, সি ইউনিট, ডি ইউনিট, ই ইউনিট, প্রত্যেকটা ইউনিটে কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্নগুলো আসবে। তোমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে অনেক কমেন্ট করেছো, যার কারণেই কিন্তু তোমাদেরকে এই সিলেবাস সম্পর্কে একটু জানানোর চেষ্টা করছি। দেখো 2024-25 শিক্ষাবর্ষে প্রত্যেকটা ইউনিটে কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে সেইটাই আমরা জানব। এই ইউনিটে প্রশ্ন করা হবে পদার্থবিজ্ঞান থেকে, রসায়ন থেকে, আর যাদের গণিত রয়েছে অথবা জীববিজ্ঞান রয়েছে তাদের এই ইউনিট থেকে প্রশ্ন করা হবে। প্রশ্ন প্যাটার্নের মধ্যে গণিত এবং জীববিজ্ঞান দুইটা অংশই কিন্তু থাকবে। যাদের ইচ্ছা যেইখান থেকে যদি তারা গণিতে প্রশ্নের অ্যান্সার করে তাহলে জীববিজ্ঞানে অ্যান্সার করতে পারবে না, আর যদি জীববিজ্ঞানে অ্যান্সার করে গণিতে অ্যান্সার করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো বি ইউনিটে কোথায় কোথায় থেকে প্রশ্ন করা হবে। এটা তো অ্যাজ ইউজুয়াল তোমরা সকলেই জানো, বাংলা থেকে, ইংরেজি থেকে এবং সাধারণ জ্ঞান থেকে। এরপরে এখানে আরেকটি বিষয় যে সকল শাখার জন্য বি ইউনিটে তোমরা জানো যে বি ইউনিটে সবাই অ্যাপ্লাই করতে পারবে, সবাই ভর্তি পরীক্ষা দিতে পারবে। সো বি ইউনিটে কিন্তু সবাই এই বাংলা, ইংরেজি এবং সাধারণ জ্ঞান, অর্থাৎ সি ইউনিটের কোনো স্টুডেন্ট যদি, অর্থাৎ বাণিজ্য শাখার স্টুডেন্ট যদি বি ইউনিটে পরীক্ষা দিতে চায় তাকে এই তিনটা সাবজেক্টেই পরীক্ষা দিতে হবে। যদি বিজ্ঞান শাখার কেউ বি ইউনিটে পরীক্ষা দিতে চায় তাহলে তাকে এই তিনটা সাবজেক্টেই পরীক্ষা দিতে হবে। বুঝছো? এরপরে দেখো, আশা করছি বুঝতে পারছো। এরপরে দেখো সি ইউনিটের সাবজেক্ট রয়েছে ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা, হিসাব বিজ্ঞান এবং ব্যবসায় নীতি ও প্রয়োগ। ব্যবসায় নীতি ও প্রয়োগ। ঠিক আছে? কি কি আছে? ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা, হিসাব বিজ্ঞান, ব্যবসায় নীতি ও প্রয়োগ। এখানে একটা জিনিস তোমাদের জন্য একটু টাফ, গাণিতিক বুদ্ধিমত্তা। তোমরা এর আগে এরকম প্রশ্নের প্যাটার্ন তোমরা দেখে থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, কিন্তু এইবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রথম এই গাণিতিক বুদ্ধিমত্তার বিষয়টি কিন্তু নিয়ে এসেছে। ঠিক আছে? এরপরে দেখো যারা অন্যান্য শাখার শিক্ষার্থী সি ইউনিটে পরীক্ষা দিবে, তোমরা জানো এর আগে পরীক্ষার যোগ্যতা নিয়ে, পরীক্ষার বিভাগ ভিত্তিক যোগ্যতা নিয়ে যখন আলোচনা করেছি তখন আলোচনার মধ্যে এটাও বলেছি যে কোন কোন শাখার মধ্যে সবাই পরীক্ষা দিতে পারবে। বি, সি, ডি, ই শাখায়, বি, সি, ডি, ই ইউনিটে সব স্টুডেন্টই পরীক্ষা দিতে পারবে। ঠিক আছে? তো সেই হিসেবে সি ইউনিটে যারা যারা পরীক্ষা দিবে তাদের, যারা অন্যান্য শাখার অর্থাৎ বাণিজ্য শাখার স্টুডেন্টরা সি ইউনিটে স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারে। যদি মানবিক অথবা বিজ্ঞান শাখার স্টুডেন্ট সি ইউনিটে পরীক্ষা দিতে চায় তাহলে তাদের কোন কোন সাবজেক্টে প্রিপারেশন নিতে হবে এবং কোন কোন সাবজেক্টে পরীক্ষা দিতে হবে, তাদের দিতে হবে ইংরেজিতে, গাণিতিক বুদ্ধিমত্তা আর সাধারণ জ্ঞানে। ঠিক আছে? যারা বাণিজ্য শাখার নয় তারা এই ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা আর সাধারণ জ্ঞানে প্রশ্নের উত্তর করবে সি ইউনিটে। ক্লিয়ার? এরপরে দেখো ডি ইউনিটে বাংলা, ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা। বাংলা, ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা ডি ইউনিটে, এটা হচ্ছে সকল শাখার জন্য। ডি ইউনিটে সবাই পরীক্ষা দিতে পারবে এবং তাদের অ্যান্সার করতে হবে বাংলা, ইংরেজি, গাণিতিক বুদ্ধিমত্তা। ঠিক আছে? এরপরে দেখো ই ইউনিটে, অর্থাৎ চারুকলা অনুষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন যুক্ত হয়েছে। আর এর আগে চারুকলা অনুষদের যে সাবজেক্টগুলো ছিল সেগুলো অন্য একটা ইউনিটের মধ্যে অন্তর্ভুক্ত ছিল, এইবার সেটা নতুন করে আলাদা করা হয়েছে। ই ইউনিট অর্থাৎ চারুকলা অনুষদে প্রশ্নের উত্তর করতে হবে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং ড্রয়িং। তোমাদের ই ইউনিটের প্রত্যেকটি বিষয় নিয়ে আলোচনা করেছি, তো তার মধ্যে ই ইউনিটের 3টি সাবজেক্ট রয়েছে। 3টি সাবজেক্টের মধ্যে 3টি সাবজেক্টের যে কোনো একটাতে তুমি যদি ভর্তি হতে চাও অবশ্যই তোমাকে এই ই ইউনিটের পরীক্ষার মধ্যে তোমাকে এই ড্রয়িংয়ে পরীক্ষাটা দিতে হবে। থাকবে কি বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এবং ড্রয়িং। এটা সকল শাখার জন্য। যে যদি এই ই ইউনিটে সবাই পরীক্ষা দিতে পারবে এবং এই ই ইউনিটে তোমার
ড্রয়িং, সাধারণ জ্ঞান, ইংরেজি এবং বাংলা এই সাবজেক্টগুলোর সবগুলোতেই পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের সিলেবাস ভিত্তিক আলোচনা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোন কোন ইউনিটে পরীক্ষা দিতে গেলে কোন কোন সিলেবাস ফলো করতে হবে, কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসবে, সব কিছু নিয়ে। আশা করছি তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না। যদি কোনো প্রশ্ন মাথায় এসে থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমাকে ফেসবুক পেজে ইনবক্সও করতে পারো। ফেসবুক পেজ সেম নামেই দেওয়া আছে। তোমরা যারা ফেসবুকে অযথা সময় নষ্ট করো তারা কিন্তু ফেসবুকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ফারুক ইংলিশ একাডেমির মাধ্যমে। ঠিক আছে, তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। নেক্সট কোনো এক ভিডিওতে তোমাদের সাথে খুব বেশি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।